তুমি কি আমাকে মন তুমি আর ভাগ্নি পাইছো? হ্যাঁ, সত্যি করে বলো, মেয়েটার নাম কি, শায়লা নাকি পিউ? আরে নীলা, তুমি এসব কি বলতেছো? আজকে কি অফিসে অনেক কাজ ছিল, মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে। আর বইলো না, ফাইল দেখতে দেখতে চোখের মাথা খাওয়ার মতন অবস্থা। তাই ভাবলাম ড্রয়িং রুমে বসে একটু শান্তি করে বসবো। কি হয়েছে, এভাবে নাক টানছো কেন? এসি কি নষ্ট হয়ে গেছে নাকি? এসি তো ঠিকই আছে, কিন্তু বাতাস ঠিক নেই। তোমার জামা থেকে মিষ্টি একটা পারফিউমের ঘ্রাণ আসতেছে। কই না তো, আমি তো কোনো কিছুই পাচ্ছি না। ঘামের গন্ধ হইতে পারে। না, এটা তো লেডিস পারফিউমের গন্ধ। আর তুমি তো মাখো মাস্কো, তাহলে তোমার গায়ে পারফিউমের গন্ধ আসলো কোথা থেকে? ও হইতে পারে, ওই যে লিফটে আসছিলাম তো, আমার পাশে একজন ভদ্রমহিলা দাঁড়াইছিল, ওখান থেকে আসতে পারে। লিফটে কতক্ষণ ছিলে তুমি? হ্যাঁ, 2 মিনিট, 3 মিনিট? 3 মিনিটে কি একজনের গায়ের গন্ধ আর একজনের গায়ে লিফটে যায়? রানা, সত্যি করে বলো তো, তুমি কার সাথে দেখা করেছো? আরে বিশ্বাস করো নীলা, আমি অফিসের কলিগদের সাথে চা খাইতে গেছিলাম, ওখান থেকে লাগতে পারে। একদম মিথ্যা বলো না। তোমাদের অফিসের সব কলিগ বডি স্প্রে মারে, পারফিউম না। আর এই গন্ধটা একদম ফ্রেশ। মনে হচ্ছে তুমি কারোর সাথে অনেকক্ষণ ছিলে। আরে তুমি এমন উল্টাপাল্টা কথা বইলো না। দেখো অনেক কষ্ট করে আসছি, তুমি যাও তো গিয়ে একটু রান্না করো, আমার ক্ষুধা লাগছে অনেক। বাতাস উড়ে কি আর পারফিউম লাগে? তুমি কি আমাকে মন তুমি আর ভাগ্নি পাইছো? হ্যাঁ, আজ এই রহস্য সমাধান না করে আমি রান্না করে যাব না। সত্যি করে বলো, মেয়েটার নাম কি, শায়লা নাকি পিউ? আরে নীলা, তুমি এসব কি বলতেছো? মানে তিল থেকে তুমি তাল বানাচ্ছ। আরে হইতে পারে আমি কলিগদের সাথে গেছিলাম, ওখান থেকে লাগতে পারে, লিফট থেকে লাগতে পারে। তো এইটা নিয়ে এত কথা বলার কি আছে? আর আমি তো তোমাকে বারবার বলতেছি না, আমার ক্ষুধা লাগছে, যাও না গিয়ে রান্নাটা করো। দেখো, তুমি এই বিষয়ে এখনই সমাধান করবা। সমাধান না করলে আমি কোথাও যাব না। দেখি কে ফোন করছে, দেখি। এটা তো আমার মা, দেখি কি বলে। আরে দুলা ভাই, কি ব্যাপার? ব্যস্ততা কি খুব বেশি নাকি? এই, কি হয়েছে রে? ও আপু, তুমি? আচ্ছা, দুলা ভাই তো আসছিল, কিন্তু আমার সাথে কথা না বলেই চলে গেল যে। কোনো সমস্যা? ও আচ্ছা, তোর দুলাভাইয়ের কাজ ছিল তো, এই কারণে তোকে না বলে চলে আসছি। ও আচ্ছা। আচ্ছা তুই রাখ, তোর সাথে আমি পরে কথা বলছি। ও আচ্ছা, তুমি তাহলে আমাদের বাড়িতে গেছিলা? তুমি আগে বলবা না? আমি আরো তোমাকে সন্দেহ করলাম, কত কিছু বললাম। আচ্ছা বাদ দাও তো এইসব কথা। আমি তোমার বউ না, কিছু মনে করো না। হ্যাঁ, আমি তোমার জন্য রান্না বান্না করে আসছি, তুমি থাকো। বাবা, প্রায় তো ধরা খেয়ে গেছিলাম। যাক বাবা, আজকের মতো বেঁচে গেছি।